বিধায়ক বিশ্বনাথ দাসের শালা তুহিন বিশ্বাস জয়নগর বিধানসভার মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে পরিচিত। গত 30 তারিখে তার বাড়ি থেকে এবং পার্টি অফিস থেকে সরকারি ত্রাণ সামগ্রী, যেটা সাধারণ মানুষের জন্য, গরিব মানুষের জন্য দেওয়ার কথা, সেগুলো পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে ত্রিপল, কম্বল এগুলোও পাওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে সেখান থেকে কয়েক বান্ডিল 200 থেকে 250-র উপরে লাঠি, সাদা থান কাপড়, এগুলো কিসের জন্য একটা পার্টি অফিসে একটা রাজনৈতিক নেতার বাড়িতে রাখা হয় আপনারা একবার ভাববেন। তার সঙ্গে সঙ্গে সেখান থেকে দেশি এবং বিদেশি মদের বোতল কয়েকশো পেটি সেখানে মজুদ রাখা ছিল। 30 তারিখে হাতে নাতে ভিডিও সহ সাধারণ মানুষ তারা জয়নগর থানার পুলিশের হাতে সেই বিশ্বনাথ দাসের শালা তুহিন বিশ্বাস এবং তার স্ত্রী, যিনি জয়নগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস, সেই দুজনকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেন এবং জয়নগর থানাতে নিয়ে আসেন। গত 31 তারিখে কোর্টে তাদেরকে প্রডিউস করা হয়। আমার হাতে কপি রয়েছে। কোর্টে ডেট দেওয়া হয়েছিল, পরবর্তী ডেট দেওয়া হয়েছিল 6 তারিখ, জুন মাসের 6 তারিখ। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে একদিন আগে 5 তারিখে তাদেরকে কোর্টে প্রডিউস করা হয় এবং সেখান থেকেই তাদেরকে জামিনে মুক্তি দিয়ে দেওয়া হয়। আমরা যেটা দেখলাম, সেই কপি আমরা তুলেছি। সেখানে দেখলাম কোনো স্থান কাপড়ের উল্লেখ সেখানে নেই, যেটা ভিডিওতে রয়েছে। সরকারি যে ত্রিপল, সেগুলোর কোনো উল্লেখ সেখানে নেই, যেগুলো ভিডিওতে রয়েছে। আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমেও দেখিয়েছিলেন এবং সমস্ত কিছু একেবারে ন্যূনতম করে সেটা পাঠানো হয়েছে। যে কারণে 5 তারিখে তাদেরকে জামিন দিয়ে দেওয়া হয়, জামিনে মুক্তি দেওয়া হয়। আমাদের দাবি, কেন, কিভাবে একদিন আগে তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হলো এবং ডেট একদিন এগিয়ে নিয়ে আসা হলো, এটা আমরা জানতে চেয়েছিলাম। কার নির্দেশে একদিন আগে, বা কোন কপি তাদের হাতে রয়েছে, যে কপির বলে, যে ইনস্ট্রাকশনের বলে একদিন আগে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল অফ দ্য জয়নগর তুহিন বিশ্বাস এবং ঋতুপর্ণা বিশ্বাসকে কোর্টে প্রডিউস করা হয় এবং তাদেরকে জামিন করিয়ে দেওয়া হয়। তার কোনো সদুত্তর জয়নগর থানার আইসি সাহেব তিনি দিতে পারেননি। আমরা সম্মানীয় সুব্রত মালাকার সাহেবের কাছে প্রশ্ন রেখেছি, আগামী 24 ঘন্টার মধ্যে কার নির্দেশে, কোন ইনস্ট্রাকশনে তাদেরকে একদিন আগে কোর্টে প্রডিউস করা হলো এবং কেন। সেই কপিতে আমরা দেখলাম ইনভেস্টিগেশনের পরে যেগুলো ভিডিওতে আপনারা দেখিয়েছেন, সেই সমস্ত সরকারি ত্রিপল, লাঠি, সাদা থান, এগুলো কেন অমিট করে দেওয়া হলো, এগুলো আগামী 24 ঘন্টার মধ্যে আমাদেরকে দেখাতে হবে। যদি না দেখাতে পারেন, যদি না জানাতে পারেন, যদি না সঠিক সদুত্তর যদি না দিতে পারেন, আমরা 24 ঘন্টা পরে দলীয় নির্দেশ মেনে আমরা কিন্তু কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য থাকব। আমাদের দলের পক্ষ থেকে যিনি অভিযোগকারী ছিলেন, জয়নগর 1 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক শ্যামদা, তিনি আজকে আমাদের সঙ্গে রয়েছেন। তিনি সেই কপি তিনি রিসিভও করিয়েছেন
আইসি সাহেব তিনি নিজে রিসিভ করে দিয়েছেন এবং 24 ঘন্টার মধ্যে যদি না আমরা এর উত্তর পাই তাহলে কিন্তু আমরা কঠোর সিদ্ধান্ত নেব, দলীয় নির্দেশ মেনেই আমরা সেই সিদ্ধান্ত নেব। পুলিশের ভূমিকা কি মনে হচ্ছে? জয়নগর আপডেট, সত্যের পাশে, খবরের আগে।